ব্রকলি একটা পুষ্টিকর সবজি যা দেখতে ফুলকপির মতো কিন্তু বর্ণে সবুজ। অনেকেই এর চাষ স্বল্প পরিসরে শুরু করেছে। ব্রকলিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন সি, ক্যারোটিন ও ক্যালসিয়াম বিদ্যমান। স্বাস্থ্যের জন্য উপকারী এই সবজির পুষ্টিগুণ অনেক বেশি থাকায় আমাদের এর চাষ শুরু করা দরকার। এটি মূলত সেদ্ধ অথবা ভাপা হিসাবে খাওয়া হয়ে থাকে, তবে কাঁচা সবজি হিসাবেও খাওয়া হয়। এটি মূলত ঠান্ডার সময়ের ফসল। ব্রকলি চাষের জন্য বেলে এবং পলিযুক্ত দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। এটির সঠিক বৃদ্ধির জন্য ভালো নিষ্কাশিত উঁচু মাটি পছন্দ করে। জমি ভালোভাবে কর্ষণ করে 2 থেকে 3 বার আড়াআড়ি চাষ দেওয়া যেতে পারে। এরপর জমি সমতল করার জন্য মই দেওয়া হয়ে থাকে। ব্রকলির উল্লেখযোগ্য জাতগুলো হচ্ছে ক্যালাব্রিসো, পালাম সমৃদ্ধি, আলট্রা গ্রিন, এমারেল্ড সিটি, ব্রঙ্গিনা ইত্যাদি। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস ব্রকলি চাষের উপযুক্ত সময়, তাই আগস্ট মাসে বর্ষার পরপরই জমি প্রস্তুত করতে হয় এবং পরে বীজতলায় ব্রকলির বীজ বুনতে হয়। পাতা পচা সার বা গোবর সার 1 ভাগ, বালি 1 ভাগ ও মাটি 2 ভাগ মিশিয়ে ব্রকলির বীজতলা তৈরি করে নিতে পারেন। 1 হেক্টর জমিতে রোপণের জন্য প্রায় 500 গ্রাম বীজ যথেষ্ট। বীজ বপন করার আগে ট্রাইকোডার্মা ভেরিটি 4 গ্রাম বা কার্বেন্ডাজিম 1 থেকে 2 গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বীজ শোধন করা যেতে পারে। প্রতি বর্গমিটারে 800 থেকে 850 বীজ হারে 6 থেকে 7 সেন্টিমিটার ব্যবধানে সারিতে বীজ বপন করতে হবে। বালি, মাটি এবং ভার্মি কম্পোস্টের মিশ্রণের একটি পাতলা স্তর দিয়ে বীজতলার ওপর ঢেকে দিতে হবে। চারা রোপণের 5 থেকে 8 দিন আগে জলের পরিমাণ কিছুটা কমিয়ে এবং সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে এবং অবশেষে চারা তোলার প্রায় 12 ঘন্টা আগে চারাতে জল দিতে হবে। সবল, মজবুত 4 থেকে 5 সপ্তাহ বয়সী 4 থেকে 5 পাতা যুক্ত চারা প্রধান জমিতে রোপণ করা ভালো। চারা রোপণটি সাধারণত বিকেলের দিকে করতে হবে। সারি থেকে সারি 30 সেন্টিমিটার ও গাছ থেকে গাছ 20 সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হবে। 2টি সারি রোপণের পর 75 সেন্টিমিটার ফাঁক থাকবে। মূল জমি তৈরির সময় 12 টন প্রতি হেক্টর ভালোভাবে পচা গোবর সার প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার হিসাবে নাইট্রোজেন = ফসফরাস = পটাশ 100 থেকে 125 60 থেকে 80 40 থেকে 50 কেজি প্রতি হেক্টর প্রয়োগ করতে হবে। চারা রোপণের সময় মূল সার হিসেবে অর্ধেক নাইট্রোজেন এবং ফসফরাস ও পটাশের পূর্ণ মাত্রা প্রয়োগ করতে হবে। অবশিষ্ট নাইট্রোজেন মাথা তৈরির শুরুর ঠিক আগে বা চারা রোপণের 40 থেকে 50 দিন পর প্রয়োগ করতে হবে। অ্যামোনিয়াম মলিবডেনাম 1 কেজি প্রতি হেক্টর এবং বোরাক্স 15 থেকে 20 কেজি প্রতি হেক্টর প্রয়োগ করতে হবে। চারা রোপণের পর প্রথম 4 থেকে 5 দিন পর্যন্ত 1 দিন অন্তর অন্তর জলসেচ দিতে হবে। পরবর্তীতে 8 থেকে 10 দিন অন্তর বা প্রয়োজন অনুযায়ী জলসেচ দিলেই চলবে। সাধারণত শুঁয়োপোকা ও জাপ পোকা ব্রকলির ক্ষতি করে। প্রয়োজন অনুযায়ী কীটনাশক প্রয়োগ করতে হবে। ব্রকলি খুব দ্রুত বাড়ে। সাধারণত চারা রোপণের 3 থেকে 3.5 মাসের মধ্যে সবজিটি খাবার উপযোগী হয়। এটি সংগ্রহের সময় ফুলের ওপরের অংশটা সাবধানে কেটে নিতে হবে। আমার নাম কানাইলাল মণ্ডল, গ্রাম অচিন্ত্যনগর, জেলা দক্ষিণ 24 পরগনা, থানা পাথর প্রতিমা। আমি এই অচিন্ত্যনগর গ্রামবাসী। আমি ব্রকলি চাষ করে থাকি। এই ব্রকলিটা 2 থেকে 2.5 মাসের মধ্যে পরিণত হয়ে যায়। এটাকে আমরা যখন বীজতলা ফেলি, ওটা বীজতলায় 21 থেকে 22 দিনের মধ্যে মূল জমিতে ট্রান্সফার করতে হয়। কিন্তু এর গুণগত মান সাধারণ ফুলকপি বা
বাঁধাকপির থেকে প্রোটিন গুণগত মানটা বেশি। হ্যাঁ, যার দরুন এর মানটা ভালো এবং এর ভালো দামেও বেচাকেনা করা যায় এবং রুগীর পথ্য হিসাবেও ওটা খুব প্রচলিত আর কি, যার দরুন এখানে এর গুণগত মানটা ভালো, যে কেউ চাষ করলে ওর মান ভালো পেতে পারে।